নমস্কার সবাইকে, রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি, টক মিষ্টি আমের আচার। বাড়িতে কিভাবে খুব সহজে আপনারা এটা বানাতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4-5টা নিয়েছি শুকনো লঙ্কা। তেলের ওপর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই দুটোকে একটু ভালোভাবে ভেজে নেব। তারপর আমি এতে দিয়ে দেব কাঁচা আম। আমি এখানে 1 কিলো আম ব্যবহার করেছি। তাতে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে বড় বড় মোটা মোটা করে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন। দেখুন, এটা প্রথমে ভাজা হয়ে গেল মশলাটা। এবার আমি এতে কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। এই সময় মার্কেটে কাঁচা আম অ্যাভেলেবেল। কাঁচা আমের চাটনি, টক ডাল, আচার এগুলো কিন্তু আমরা সবাই বানিয়ে থাকি। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বানাই। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি পুরো দেখবেন আর লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব নুন। এখানে নুন হলুদ আপনারা আগে মাখিয়েও রাখতে পারেন, অথবা যদি এক্ষেত্রে একসাথে দিয়ে কম জালে এটাকে ভাজেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি আগে থেকে মাখাইনি, আমি এখানেই নুন হলুদ একবারে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে আর মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। একটু আমগুলো যখন নরম হয়ে যাবে তখন আমরা বাকি জিনিসগুলো দেব। তো এইভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি, একটু আমগুলোকে নরম হতে দেব। আপনারা বাড়িতে কিভাবে আচার বানান, তেল আচার নাকি মিষ্টি আচার, কোনটা আপনাদের পছন্দের আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। দেখুন, আমার আমগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়োই দিয়েছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তাতে রঙটা আরও ভালো হয়। আচ্ছা, আর দিয়েছি গুড় ইউজ করেছি আমি এখানে। আমি পাটালি গুড় নিয়েছি 600 গ্রাম মতো। 1 কেজি আমের জন্য 600 গ্রাম মতো গুড় আমি এখানে দিলাম। পরে মিষ্টি কতটা হয়েছে দেখে আবার অ্যাড করব। তো গুড়টা আমি এখানে মোটামুটি ভেঙেছি, যেহেতু গুঁড়ো করা নেই সেহেতু এটা কিছুক্ষণ রেখে দিতে হবে কম আছে, তাহলেই ওটা কিন্তু নরম হয়ে যাবে। এখানে ভাজা মশলার জন্য নিয়েছি মৌরি, জিরে আর ধনে, শুকনো লঙ্কা। এগুলো ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, কম আঁচে রেখেছি, আমার গুড়গুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ এটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরোটা গলে যাচ্ছে। পুরোটা গলে যাচ্ছে এবং আমগুলোর সাথে সাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আরও 5-7 মিনিট যাওয়ার পর এখানে গুড়টা কিন্তু পুরোটা মেল্ট হয়ে গেছে আর আমগুলো একদম নরম হয়ে গেছে। তো এটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, দিয়ে আরও কিছুক্ষণ রাখবো। আর মিষ্টিটা দেখে নিতে হবে যে ঠিক আছে নাকি। তো আমার আমগুলো ভীষণ টক ছিল, তার জন্য আমাকে আরও একটু চিনি অ্যাড করতে হয়েছে। 600 গ্রাম গুড় ছাড়াও আমি এখানে কিন্তু আরও একটু চিনি দিয়েছি। দেখুন, হয়ে এসছে জিনিসটা প্রায়। এবার এতে চিনি দিয়ে দেব। চিনি আমি এখানে দিয়েছি 1 কাপ মতো। যদি আপনাদের আমগুলো একটুখানি কম টক হয় সেক্ষেত্রে হয়তো আপনাদের গুড় বা চিনির পরিমাণটা সেই অনুযায়ী দিতে হবে। আমারটা একটু বেশি টক ছিল বলে আমাকে আরও একটু চিনি দিতে হয়েছে। 1 কাপ চিনি দিয়ে একটু ওয়েট করতে হবে। চিনিটা মেল্ট হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। অনেকে কিন্তু এরকম একটু একটু লিকুইড থাকবে সেই রকম আচার বানান। তো আমি যেহেতু একটু শুকনো শুকনো পছন্দ করি, সেই জন্য আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। আর যদি আপনারা চান যে এইরকম কনসিস্টেন্সিতে রাখবেন তাহলে আপনারা এই অবস্থাতেই ভাজা মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। তো আমি এটাকে আরও 2-3 মিনিট রেখেছিলাম চিনি মেল্ট হয়ে যাওয়ার পর। এবার আমি ফাইনালি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে সেটা ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে একটা খুব সুন্দর স্মেল আসে আর টেস্টও কিন্তু দারুণ হয়। দিয়ে এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ আচার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে আচার আপনারা বানিয়ে দেখতে পারেন। এটাকে কিন্তু কোনোভাবেই ঢাকা দিইনি আমি, আর কোনো জলের ইউজ করিনি। জল দিলে কিন্তু সেই আচার আপনারা অনেক দিন অবধি স্টোর করতে পারবেন না, খারাপ হয়ে যাবে। সেই জন্য আচারে কোনো রকম জল না দেওয়াই ভালো।
এবার আমি এটাকে একটা কাচের জারের মধ্যে রেখে দিচ্ছি। আচার সবসময় কাচের জারে রাখলেই সেটা ভালো থাকে, বছর কেন বছরের বেশিও সময়টা থাকে যদি ঠিকঠাকভাবে রাখা যায়। দেখুন আমি কাচের জারে রেখেছি এবং এটা মাঝে মাঝে যদি আপনারা রোদে দেন, এই এর মুখটা খুলে যদি রোদে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি দিন আপনারা রাখতে পারবেন। তাহলে কেমন লাগলো আচারটা আপনাদের জানাবেন, বাড়িতেও বানাবেন অবশ্যই, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে।